ভাই কি সুন্দর, কত সোজা, এত ভাইয়ের রক্ত দিল, সরি বলছে, শেষ কাহিনী। এখন যদি হাসিনা থাকতো তাহলে সরি কইতো না, লাফাইতো, বিবেক নাই। সি, আমি একটা জিনিস ক্লিয়ার কাট বলে দিই, আমি জানতাম যদি আমি আজকে লাইভেও না আসতাম, আমি সব জায়গায় কমেন্ট সেকশন অফ করে দিতাম, আমার কিছুই হইতো না। কয়দিন পরে এগুলো সব ধামাচাপা হয়ে যেত, কারণ এরকমই হয়, 2 দিন পরে তোমরা আরেকটা টপিক পাইতে তার পিছনে লাগতা। আমিও পাবলিক, আমিও এরকমই করি, আমিও মানুষের এগুলো দেখেই জাজ করি। বাট আমার কাছে আমার ফ্যান বেজ অনেক বড় ব্যাপার, টু বি অনেস্ট। তোমরা আমার জন্য অনেক বড় ব্যাপার, তাই আমি ভাবছি যে আই হ্যাভ টু ক্লিয়ার দিস। আমি এটা নিয়ে গিলটি, আমার এটা সরি বলা উচিত, আমি ঠিক করি নাই, কারণ আমি আমার সাথে এর থেকেও বড় বড় অনেক লাইফে প্রবলেমস হয়ে গেছে। যদি তোমরা জানো তাহলে জানো, আমার সাথে আরো অনেক কিছু হয়েছে। আমি কি টিকে থাকি নাই? আমার কমেন্ট সেকশন এখন দেখো, এরকম আজে এরকম কমেন্ট আসে আসে না। তো সবকিছু না দিন শেষে ঠিক হয়ে যায়, কাজ করতে করতে সব। বাট আমি চাই নাই, আমি চাইছি যে আমার যেহেতু এই জিনিসটা নিয়ে অনেক গিলটি হচ্ছে, আমার এই জিনিসটা নিয়ে অনেক খারাপ লাগতেছে, আই হ্যাভ টু সে সরি। আমি সেই দিন থেকে বলতেছি সরি, যে আই এম রিয়েলি সরি ফর দ্যাট ভিডিও। আমি যেদিন এটা ভাইরালও হয় নাই, মাত্র 10,000 মানুষ দেখছিল আমার পেজে, জাস্ট 10,000, তখনও ভাইরাল হয় নাই আমার এটা। তার 2 দিন পরে যে পুরা বাংলাদেশ ছড়াই গেছে এই ভিডিওটা, তখন তোমরা জানতে পারছো। তার আগে থেকে আমি সরি বলতেছি, বিকজ আমি জানি এইটাতে আমার অনেক গিল্ট লাগতেছে, আমার এটা করা উচিত হয়নি।